আজকে লাঞ্চে নিয়ে যাওয়ার জন্য আমি নিয়েছি এখান থেকে পেয়ারা নিয়েছি হাফ, আর ক্ষীরাও হাফ নিয়েছি, আর আপেলটা থেকে হাফ নিয়েছি আমি। আর এখন আমি বেদানাটা নেব। এগুলিকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি সবগুলি, ক্ষীরা, আপেল, পেয়ারা সবগুলি এভাবে কেটে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি মিলিয়ে দেব বেদানাটা খুলে, আর দিয়ে দেব কিছু খেজুর। এইভাবে আমি অনেক সময়ের মধ্যে আবার একটু সামান্য বিট নুন মিলিয়ে খাই, না হয় খেতে বেশি ভালো লাগে না, মানে বিট নুনটা দিলে একটু জিভে স্বাদ আসে। এখন আমি খুলে নেব বেদানাটা। বেদানাটা খুলে আমি মেশাচ্ছি এর মধ্যে। বেদানা খোলার ভয়ে অনেকে খেতে চান না, তো হাতটাও কালো হয়ে যায় আর বেদানা খুলতে কষ্ট। এভাবে গোল করে আমরা যদি বেদানার মুখটা কেটে তুলে নিই, তারপর এর মধ্যে সাইডে এরকমভাবে আমি কয়েকটা 5, 6, 4 যত মনে হয় এরকমভাবে আমি এভাবে চির দিয়ে নিচ্ছি। এরকমভাবে কেটে নেওয়ার পরে এটাকে এরকমভাবে মাঝখান থেকে টান দিলে বাস হয়ে যায়, হাতটাও নষ্ট হয় না। এবার হাতে দরকার নেই, উল্টে চামচ দিয়ে বাড়ি দিলে হয়, বা চামচ দিয়ে এভাবে তুলে নেওয়া যায়। আমি বেদানাটাকে খুলে নিচ্ছি। হাতটা বেশি কালো হবে না, কারণ হাত আমি লাগাবোই না এতে। এখানে সাইডে আমি একটা লেবু নিয়ে নিচ্ছি, খাওয়ার সময়টা চিপে নেব, আর হালকা করে একটু বিট নুন দিয়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুর। খেজুরটা দিলে মিষ্টি মিষ্টি লাগে, আর একটু নুন দিলে আর ফলটা মিলে খেতে খুব ভালো লাগে। কেউ চাইলে চাট মশলা দিয়েও খেতে পারেন। আমি তো চাট মশলা দিয়ে খাই না, আমার এভাবেই ভালো লাগে। বাস, অনেক সময় আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিই, হালকা করে একটু টক ঝাল মিষ্টি মিলিয়ে খুব ভালো লাগে। আপনারা এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, অনেকটা পরিমাণে খাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।